কি করছে এখানে সবাই সামনে লোক আসছি সামনে লেওয়ার লোকটা এখন আসে নাই হে আপনারা পাত্তাই দেয় না হ্যাঁ হানিফা করে হানিফা হ্যাঁ এতে স্পষ্ট প্রমাণ হয় বুঝছেন যে আপনার মতন লোকরে সে পাত্তাই দেয় না আপনারা সে মানেই না আপনারে মানা তো দূরের কথা এই গ্রামে যে একজন মেম্বার আছে সেটা সে মনেই করে না সে চলে তার নিয়মে মেম্বার সাহেব এর একটা কঠিন শাস্তি হবে গ্রামের এমন কোনো লোক নাই মোটা শিল্প মুসা লম্বা ছোট বড় বাজারি বিধি সবার কাছে সাম্বা আছে এর কত বড় সাহস কি কথা তোরা হ্যাঁ মেম্বার সাহেব আর কত দেরি করবে শুরু করেন বিচার আচ্ছা হানিফরে কি খবর দেওয়া হয়েছে খবর তো আসে পারি গ্রামের সবাই জানে সে জানে না তুই অবশ্যই জানে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই তো বসো হানিফ মেম্বার সাহেব আমি বসতে চাই না আমি আসামি মানুষ আমি দাঁড়াই আরে না আমি দাও এই গ্রামে আমরা কেউ কারো শত্রু না বসো তুমি না আমি নিচেই বসি এই উপরে বা নিচে বসো চেয়ারে বাও বড় বড় তুই কথা দেখছি আমরা বন্ধুর মতো আসলাম না তোর উপর কি আমাদের করে রাগ আছে তুই আমার রাগ তুলে যাস চেয়ারে বইয়া তুই আসো কথা কর জানেন তুই আমরা কত পছন্দ করি তুই আমার সামনে চাই আমি একবার কাগজ করে কান্দে আমার এই থামো তোমরা হানিফ তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা কি সত্য জি মেম্বার সাহেব দেখছেন তুমি কি সবার কাছে চামড়া চাইছো জি মেম্বার সাহেব সবার কাছে আমি চামড়া চাইছি এইটা তুমি বড় অন্যায় করছো তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছে তাতে তোমার শাস্তি প্রাপ্ত হয়েছে আমি তোমাকে যে শাস্তি দেবো সেটা তোমার মেনে নিতে হবে জি মেম্বার সাহেব আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আসামি নিজ মুখে তার অপরাধ স্বীকার করছে তাকে এখন শাস্তি দেওয়া হবে আমি শাস্তির রায় ঘোষণা করতেছি কি বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে এই অপরাধের জন্য আসামিকে 25টা কাঁচা কঞ্চিতে বাড়ি দেওয়া হবে আর এই বাড়ি দিবে মাঝে হ্যাঁ না আরে ফাড়াতে না পারলো পাশ ফাড়ালাম না আমি জোরে জোরে মাঝে পয়সা মাই হবে পয়সা একদম পয়সা দাঁড়ান আমার একটা কথা আছে হ্যাঁ কথা বলতে দিতে হবে বলো আমি অপরাধ করছি সত্যি আমি সবার কাছে চামড়া চাইছি কিন্তু আপনারা সবাই মিলে আমার ভুল বুঝতেছেন আমি তো ওনাদের চামড়া চাই নাই আমি চাইছি আপনাদের কোরবানির পশুর চামড়া হ্যাঁ আজকে